দেশের অন্তত 12 জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। এই পরিস্থিতি মে মাস পর্যন্ত দীর্ঘায়িত হবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। স্কুলে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শফিউল আলম সুজনের রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মাথার উপর খাড়া রোদ, নিচে আগুন গরম পিচপথ। তীব্র গরমের এই নগরী যেন নগরবাসীর অচেনা। অসহনীয় গরমে দুর্বিষহ জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে তাপদাহ। ঘর থেকে বের হওয়াটাই যেন দায়। তবে যারা জীবনের প্রয়োজনে বের হয়েছেন তাদেরকে সহ্য করতে হচ্ছে এই অসহনীয় তাপমাত্রা। খুব গরম, অতিরিক্ত গরম। বাচ্চার অবস্থা খুব খারাপ হয়ে গেছে গরমে। যতই কষ্ট হোক, যতই গরম হোক, যতই বৃষ্টি হোক, আমরা থাকতে হবে রাস্তায়। আমাদের তো এসি ব্যবহার করার মতো অতটা সামর্থ্য আমাদের নাই, কিন্তু ফ্যানের বাতাসে কোনো কাজ হয় না। জীবিকার তাগিদে ভোলা থেকে এসেছেন রহমত আলী। তীব্র গরমে বেশি সময় রিক্সা চালাতে ক্লান্ত শরীর আর চলে না তার মতো আরো অনেকেই স্বস্তি খুঁজছেন রাস্তার পাশের ঠান্ডা শরবতে। এরকম গরম যদি থাকে তাহলে আঙ্গমতো সাধারণ যে মানুষ তারা তো মনে করেন যে আসলে কাম করা খুবই কষ্ট করে। গাড়ি চালাই দেয় না, দম বাইরে যায় ডাইরেক্ট। এই অবস্থা বেতাল, কঠিন অবস্থা। এদিকে শুষ্ক মৌসুমে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রায়ানখাং নদী ও কাপ্তাই লেগে পানি শুকিয়ে যাওয়ায় নৌ চলাচল ও পণ্য পরিবহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রচণ্ড গরম আর তাপদাহে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিউমোনিয়া, শ্বাসজনিত রোগ ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে সহসায় বিদায় নিচ্ছে না এই তাপদাহ। পার্শ্ববর্তী রাজ্যগুলো যদি বৃষ্টি না হয়, দেখে তাপমাত্রা সবসময় বেশি থাকে। এইটার প্রভাবে আমাদের দেশে তাপপ্রবাহটা হয়, কিন্তু আমাদের দেশেও বৃষ্টি নেই। লোকালি বৃষ্টি হলেও সেটা তাপপ্রবাহে তেমন একটা তারতম্য হয় না, তাহলে কিছুক্ষণ পরে আবার টেম্পারেচার বেড়ে যায়। তা আমরা আগামী কয়েকদিন মোটামুটি দেখতে পাচ্ছি যে তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নাই, বরং অথবা আগামী 2 দিন বা 3 দিন তাপমাত্রা সারা দেশে কিছু না কিছু বাড়তে পারে। কিছু জায়গায় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাজশাহী, খুলনা সহ সারা দেশে চলমান এই তাপদাহ মে মাস জুড়েও চলতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।